কেন বিতর্কে আমি কোথায় গেলাম? বিতর্কে কোথায় গেলাম? লাইভে কে কে আছে বুঝতে পারছি না, 4 জন আছে কিন্তু কোনো কেউ টেক্সট করছে না। ভালো কথায় তো মানুষরা দেখতে চায় না। না, সবাই দেখে, সবাই করে। কাজের লোকরা না, তাদের কোনো কাজ নেই। না, অনেকে এটা বাজে কথা বলছি। কত কত ভালো ভালো ব্লগার আছে বলো তো, তারা কি সুন্দর ব্লগ করে। কাজ নেই, তারা এটাকে একটা মাধ্যম করে নিয়েছে কাজে। মানে পাতি বাংলা কথায় তারা বেকার। বেশিরভাগ লোক, সবাই নয়, সবাই নয়। না, অনেক সকার আছে, হ্যাঁ, তারপরে ইউটিউবটা, কিন্তু তাদের কাছে তো কোনো বাজে কিছু পাবি না। আমার কথাটা আমি বলবো, আমার কথাটা কথা বক্তব্য বেশ করছি তো। এবার কথা হচ্ছিল এই দুটো ক্যাটাগরির মধ্যে আজ থেকে 75% হচ্ছে কি ইয়ং জেনারেশন। ইয়ং জেনারেশন কি দেখবে? কারোর জ্ঞান বক্তৃতা শোনার তাদের মধ্যে সময় নেই। কেন লোকে আমাদের ভারতবর্ষে লোকে ফ্রিতে একটাই দেয়, জ্ঞান, এছাড়া কিচ্ছু দেয় না। টাকা পয়সা বাড়ি ঘর কিছু কেউ দেবে, জ্ঞান দিয়ে দেবে। যেমন ও কোনোদিন ক্রিকেট খেলেনি, আমার ছেলেকে ক্রিকেট নিয়ে বোঝাবে। আমি ক্রিকেট নিয়ে কিছু বুঝি, আমি কোনোদিন ক্রিকেট খেলিনি মা। আমি বলছি প্রফেশনাল খেলি, কোনো টিচারদের সঙ্গে। মা খারাপ লাগে আমার ছেলে আউট হয়ে, কিন্তু বলে কেন আউট হলি, এই করছিস কেন, এখানে এই করছিস কেন। এগুলো বাবা মায়ের এটা একটা আলাদা জিনিস, কিন্তু অনেকেই অনেক কিছু বলে যায়। একটা মানুষকে যেমন 10 জন, সবাই আসো লাইভে, লাইভটা একটু জয়েন করো। ফ্রিতে এই জিনিসটা আমাদের খুব পাওয়া যায়, এই জন্য অনেকে লাইক কমেন্ট দিচ্ছে না। যে নাচ করলো, গান করলো, আমি বলছি তুই গান কর, এত ভালো গান জানিস। নট ইন্টারেস্টেড করে দেবে। কেন সেদিনকে আমি তনুশ্রী ভট্টাচার্য যে আছে তার আমি লাইভে গেছি, গিয়ে ওরও একই কথা, যে যাদের নাম তুমি নিতে না করো তারা তাদের তাদের ব্যাপারে বলছে, ডিসগাস্টিং করে দিয়েছে একদম ইউটিউবটাকে। রিফাত খান, আজকে আমার ছেলেকে মুসলমানি করিয়েছি। মুসলমানি করিয়েছি একটা মেয়ে বলছে, ওর ছেলেকে মুসলমানি করিয়েছি। কি বলবো এটা উত্তর, উত্তর আমি কি বলবো? আচ্ছা আচ্ছা, কেন আমি কি, আমার কি বিকৃত? আপনি করবেন বসে সময় আছে।